জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি নানা সিদ্ধান্তে গুমোট হাওয়া বইছে দক্ষিণ এশিয়া জুড়ে। দুদেশের উত্তেজনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব বাংলাদেশে সরাসরি না পড়লেও আঞ্চলিক স্থিতিশীলতায় আলোচনার মাধ্যমে সমাধান জরুরি। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নয়, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুক, কোনো সংঘাত না থাকুক। দেশ দুটি চাইলে ঢাকা মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমাধান করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। এদিকে ভারতের গুজরাটে বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়লে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।